দেখাইতে হবে। নবীজি আমার বলেছেন, হে আমার উম্মত শুনে নাও, তোমার সামনে বিভিন্ন রকমের থালাতে খানা আছে, কিন্তু যখন তুমি ইফতার করলে বিসমিল্লাহ বলে তোমাকে ইফতার করতে হবে। কি দিয়ে? বিসমিল্লাহ বলে ইফতার করতে হবে। কি খেতে হবে? বিসমিল্লাহ বলে খাজুর খেতে হবে। কমপক্ষে বেশি না পারতে গেলে একটা খাজুর মুখে দিয়ে দেন বিসমিল্লাহ বলে, একটা খাজুর বিসমিল্লাহ বলে খেয়ে নেন। বাড়িতে আছেন কিংবা ইফতারিতে চলে গেছেন, কোন জিনিস দিবেন না দিবেন, কোন জিনিস বাড়িতে হোক না হোক, সুন্নাতের উপর আমল করতে গেলে বেশি নাকি পড়বে। নবী বলেছেন বিসমিল্লাহ বলে তুমি একটা খাজুর মুখে দিয়ে নাও, তারপরে খাজুরটা খাওয়ার পর তোমার যে বাড়িতে শরবত আছে, তোমার বাড়িতে ঠান্ডা আছে, কিংবা তোমার বাড়িতে পানি আছে, ওই পানিকে তুমি পান করো। দিয়ে নবী বলেছেন এই দোয়াটা তুমি পড়ো, যাহাবা জামাও ওয়া বিতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। প্রথমে বিসমিল্লাহ বলে খাজুরটা খাওয়ার পর পানি খেয়ে নিলেন, দিয়ে তখন এই দোয়াটা পড়বেন, যাহাবা জামাও ওয়া বিতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এবার বলবেন মাওলানা খাজুর তো নাই মাওলানা, ওই আগে খাওয়া লাগবে। बाबा ने पूछा कि हमारे पढ़ने के खाजूर से पढ़ने के लिए लोग जिससे पढ़ा से बाबा ने ये खाजूर नहीं कि करो नबी आमर বলেছেন যদি তুমি খাজুর না পাও তোমার তো পানি আছে, সামনে শরবত আছে, বিসমিল্লাহ বলে তুমি এক লোক মুখে পানি দিয়ে নাও, বিসমিল্লাহ বলে তুমি পানি দাও মুখে, আর বিসমিল্লাহ বলে পানি দাও পর তুমি দোয়াটা পড়ো, যাহাবা জামাও ওয়া বিতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এই দোয়াটা পড়লে তোমার সামনে ঝাল মুড়ি রাখা আছে, তোমার সামনে পান্তা রাখা আছে, তোমার সামনে শসা রাখা আছে, বিভিন্ন রকমের ফল খাওয়া আছে, ওগুলো তুমি খাও, তোমার কোনো মানা নাই। তাহলে বিসমিল্লাহ বলে খাজুর যদি না পাওয়া যায় তাহলে বিসমিল্লাহ বলে পানি পান করতে হবে। তাহলে শিখে নিলে এই জিনিসটা নাম দরকার, যেটা আমরা মুসলমানের বলে ইস্তিগফার, ইস্তিগফার আল্লাহুম্মা লাকা সুন্নতু ওয়া আলা সিরকা আফরাকু, এটা শরীরে এটা আমাদেরকে বলতে হবে না গো ভাই আমার। রমজান মাসের অনেক কথা থাকলো, কিন্তু আমার সময় খুব কম, আর মাত্র 15 থেকে 20 মিনিট আমার সময় বেঁচেছে। তো ভাই রমজান মাসের ফজিলতের মধ্যে একটা ফজিলত আছে, এই যে 5টা হাদিসে কোরআন থেকে লাঠি মারা দেওয়া হলো মাথাতে। এটা কোনো ছোট মোটো কথা নয়। আল্লাহ তাআলা পাক পবিত্র কোরআন রোজার মাসে নাযিল করেছেন, বলে সুবহানাল্লাহ। শুধু রোজার মাসে নয়, যেই মাসটাতে নাযিল হয়েছে তার নাম হলো রমজান, আর যে রাতটাতে নাযিল হয়েছে তার নাম হলো শাবে কদর। আর শাবে কদর কি জানেন? আল্লাহ নিজে বলেছেন, কোনো মাওলানা মুলকের কথা নয়। সেই আল্লাহ বলেছেন কি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরে খায়রুম মিন আলফ শাহর। আল্লাহ বলেন আমি কোরআনটাকে শাবে কদরে নাযিল করেছি। শাবে কদর কি জিনিস তোমরা জানো? আল্লাহ বলেন দুনিয়ার মানুষ শাবে কদর হলো 1000 মাস থেকে বলো, 1000 মাসে আপনি দেখবেন হিসাব করে 83 বছর 4 মাস হল, 83 বছর 4 মাসের ইবাদত বندگی করে জানি কি হয় আল্লাহ রাব্বুল আলামিন এই একটা রাতে 83 বছর 4 মাস ইবাদত বندگی করে জানি কি হয় আল্লাহ একটা রাতে ইবাদত দান করেছেন। এই ফজর রাতে আল্লাহ রাব্বুল আলামিন যে পাক পবিত্র কোরআনকে নাযিল করে দিয়েছেন, এবং কোরআনের ব্যাপারে বলা হয়েছে মান কারা হারফান মিন কিতাবিল্লাহি। হে দুনিয়ার মানুষরা, তোমরা যদি আল্লাহর কিতাব কোরআন থেকে একটা হরফ পড়ো তাহলে একটা নেকি পাওয়া যাবে, অর্থাৎ একটা নেকি 10টা নেকি সমান। কোরআনে যদি একটা হরফ পড়লেন আল্লাহ আপনার খাতাতে 10টা নেকি লিখবেন, দুটো হরফ যদি পড়েন আল্লাহ 20টা নেকি লিখবেন। যেমন একটা ইশারা দিয়ে দিয়ে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, হা একটা হরফ, তাল একটা হরফ, আলহামদুলিল্লাহ 5টা হরফ মধ্যে হয়। যদি কোনো আল্লাহর বান্দা একবার আলহামদুলিল্লাহ পড়ে তাহলে 50টা নেকি আল্লাহ তার খাতায় আল্লাহ দান করবেন। এবার আপনি বলেন 30 পারা কোরআন
আজকে যে আপনার সামনে মাসুম বাচ্চারা তেলাওয়াত করলো, ওরে আল্লাহ আপনি আমি একটা সূরা মুখস্থ করি কত টাইম কত সময় লাগে? আমার মাওলানা হাফেজ সাহেবরা কত মেহনত করেছেন, একটা পারাকে একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, মাস 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 পর্যন্ত পড়তে হয়। কত হাফেজ কোরআন আছেন, এক একটা রুকু দিনে 50 বার করে 100 বার করে পড়ে, এক একটা পারা মাসের মধ্যে নাই তো কমসে কম 100 বার করে 100 ফেরান দিয়ে দেয়। তাহলে বলেন বন্ধুরে, তার খাতাতে কত লিখে চলে গেল, পড়নেওয়ালা কত লিখে গেল, যে জাগে খাওয়ালা কত লিখে গেল, যে বাপ তাকে খরচ মানে দিয়ে খরচ সেটা থেকে কত গেল, যে উস্তাদ তাকে কোরআন পড়ালো সে কত লিখে গেল, আর আপনাকে মানুষ এরকম পড়ার জন্য যারা দান দিবেন তারা কত লিখে গেল ভেবে দেখেন। সুবহানাল্লাহ। তো ভাই অনেক টাকা পড়া দিচ্ছেন দিতে হবে। আজকে কোন আল্লাহর বান্দা আছেন দেখি এই হেফজুল কোরআন মাদ্রাসার জন্য, আল্লাহর পাক পবিত্র কোরআনের জন্য 1 লাখ টাকা কেউ দিতে পারবে? বা 1 টাকা 1 কিস্তিতে জমি দান করতে পারবে? বা জমি বিক্রি করে যা টাকা হবে লাগিয়ে দিবেন, যে কোনো জমির টাকা হোক। ভাই দেখে কোন আল্লাহর বান্দা আছেন এত সুন্দর জান্নাতের বাগান, মরে যাবেন দুনিয়াতে কবরে চলে যাবেন, মরার পর কবরে নাকি বন্ধ হবে না, যেতে থাকবে বন্ধ হবে না, এটা সরকারি জানিয়ে 50,000 টাকা দেন ওরা কেউ আছেন, এবং 10টা লোককে আমি দেখবো 10,000 5,000 20,000 10,000 5,000 20,000 করে, এবং তারপরে 1,000 করে 1 টাকা পারা করে দাম, যারা 1 পারা না পারবেন 8 পারার নাম দিলে 500 টাকা। আপনার তো দেখি আল্লাহর রাস্তায় 15 মিনিট আমি আপনার সামনে আছি, আল্লাহর রাস্তায় নিজের দেহের দাঁতটাকে একটু যেমন বাঁচে জোর চলে ওরকম ভাবে ধ্যান লেগে যান, আর কষ্ট করে বেঁচে বেঁচে আল্লাহর রাস্তায় 15 মিনিটের মধ্যে নিয়ে যেতে না। মাশাআল্লাহ, এটাকে দিলেন জি আব্দুল শুকুর সাহেব কাছে থেকে প্রত্যেক বছর 12,000 টাকা দেবেন আলাদা, আর তারপরে আলাদা করে আরো 2,000 দিলে 12 আর 2 হলো। আব্দুল শুকুর নামা যদি থাকে তার 1,000 দিয়ে 15 পুরিয়ে দেন আপনি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আব্দুল শুকুর সাহেব 14,000 টাকা প্রথম দান জমা করে দিলেন, 14 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশাকে পুরো করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও। হে আল্লাহ, হাতে টাকা দেওয়ার সাথে বরকত দাও। আল্লাহ আমার মায়েরা খালারা এক গাছ সাথে চাঁদ করে ভর্তি করে দাম দিয়েছেন, কে 10 দিয়েছেন, কে 20 দিয়েছেন, কে 50 কে 100 দিয়েছেন, কে মায়ের জন্য, কে আপনার জন্য, কে স্বামীর জন্য, কে দাদাদের জন্য, কে বেমারির জন্য। রব্বুল আলামিন প্রত্যেক মানুষের নিয়তের কথা তুমি জানো। আল্লাহ যে জানিয়ে দান করেছেন তাদের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ মুসিবত দূর করে নাও। আত্মীয় স্বজন যারা কবরে চলে